আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে ক্যারোসেল অ্যাডটা আমরা কিভাবে রান করতে পারি। এতদিন পর্যন্ত তো আমরা জাস্ট সিঙ্গেল একটা ইমেজ দিয়ে অ্যাড রান করেছি, তো আজকে আমরা দেখবো ক্যারোসেল অ্যাড। তো এই জন্য আমাদেরকে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজার আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে যে কোনো একটা ক্যাম্পেইন আমি সিলেকশন করবো, আপনি যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন। তো এখানে প্রত্যেকটা ক্যাম্পেইন নেম পূর্বে ভিডিওতে আলোচনা করছিলাম। তো এখান থেকে আসার পরে আমরা এখানে বেসিক্যালি আর তেমন কিছু করবো না, আমরা জাস্ট এগুলা বাই ডিফল্ট যেভাবে স্বভাবে থাকবে। ক্যারোসেল অ্যাডে আসার জন্য আমাদের অ্যাওয়ারনেস অ্যাডের মধ্যে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বলতেছে ক্রিয়েট অ্যাড, এরপরে বলতেছে তুমি ইউজ এক্সিস্টিং পোস্ট। তো আমি যেহেতু ক্যারোসেল অ্যাড যদি আমাদেরকে রান করতে তাহলে অবশ্যই আমাদের ক্রিয়েট অ্যাড থেকে রান করতে হবে, এবং কি এখানে বলতে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এখান থেকে আমি ক্যারোসেল এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে আসতে হবে হচ্ছে অ্যাড কার্ডের মধ্যে। আচ্ছা, আমি আপনাদেরকে গুগলে ক্যারোসেল অ্যাডটা কি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ক্যারোসেল অ্যাডটা হচ্ছে আপনি 10টা প্রোডাক্ট একসাথে চাইলে অ্যাড করতে পারবেন, এবং সেম এই 10টা প্রোডাক্টের মধ্যে আপনি অ্যাড রান করতে পারবেন। যে জাস্ট স্ক্রল করে করে এই ডান পাশে বাম পাশে করে তারা স্ক্রল করে করে এই প্রোডাক্টগুলোকে কি তারা অ্যাড রান করে দিবে। এইভাবে করে আমরা বেসিক্যালি অনেক সময় দেখি কি এরকম করে বড় বড় কোম্পানিগুলো তো সফটওয়্যার থেকে ওরা এইভাবে করে অ্যাডগুলো রান করে থেকে একদম শেষে ওদের ওয়েবসাইটগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে ক্যারোসেল। মানে এখানে তো দেখাচ্ছে, বাট এগুলো সবগুলো আপনি যখন একটা করে যখন স্ক্রল করবেন তখন এগুলো সবগুলো আসবে অ্যাডস এর মধ্যে। এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। এখন ক্যারোসেল অ্যাডটা আমরা যদি আমাদেরকে যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের অবশ্যই 10টা প্রোডাক্ট একসাথে থাকতে হবে, বা মানে 10টা প্রোডাক্টের ভিতরে আপনি অ্যাডটা রান করতে পারেন। আপনি চাইলে 9-10টা পর্যন্ত বা 6টা বা 7টা পর্যন্ত প্রোডাক্ট দিয়ে আপনি অ্যাডটা রান করতে পারেন, বা আপনি 10টার বেশি অ্যাড রান ক্যারোসেল অ্যাড দিয়ে করতে পারবেন না। 10টার বেশি যদি আপনার প্রোডাক্ট হয় তখন আপনাকে অবশ্যই ক্যাটালগ অ্যাড রান করতে হবে। তো ক্যাটালগ অ্যাডটা কিভাবে তৈরি করবেন বা কিভাবে কি করবেন সেটা নিয়ে আমি আপনাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব। তো এখান থেকে আমরা আসবো হচ্ছে বিডি শপের মধ্য থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেকশন করতে হবে এখানে আমাদেরকে যে কোনো ক্যাটাগরির মধ্যে। যেমন আমি এখান থেকে এটা ওপেন করতেছি, এটা এখান থেকে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট অন করতেছি। প্রোডাক্টগুলো অন করার পরে আমাদেরকে এখানে এগুলো ইমেজটা সেভ করতে হবে। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট আছে সেগুলোকে আপনারা অবশ্যই সেভ করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলো এখান থেকে সেভ করে নিচ্ছি। এখান থেকে আমার প্রোডাক্টের ছবিগুলো আমি সেভ করে নিলাম। নেওয়ার পর আমি ক্যারোসেল অ্যাডের মধ্যে আসার পরে নিচের দিকে আসবো, এখানে বলতেছে অ্যাড কার্ড। অ্যাড কার্ডের মধ্যে ক্লিক করলে মানে আমাদেরকে প্রত্যেকটা কার্ড আকারে সিলেকশন করতে হবে। আমি অ্যাড কার্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাড ইমেজ কার্ড, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। এখান থেকে আমি আপলোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রোডাক্ট সবগুলোকে আমি ধরবো, ধরে এখান থেকে ওপেন করে দিব। তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ওপেন হয়ে যাবে। এর জন্য একটু টাইম লাগবে। আসার পরে আমি এখান থেকে আর কিছুই করব না, আমি জাস্ট অ্যাড কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে প্রথম যে প্রোডাক্টটা আছে এটাকে সিলেকশন করে এখান থেকে আমি কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর এখানে বলতেছে হেডলাইনটা দেওয়ার জন্য। এখন এই প্রোডাক্টের হেডলাইনটা কি আছে সেটা হচ্ছে আমি এখান থেকে হেডলাইনটা দিচ্ছি। এত বড়টা দিতে হবে না আপনাকে, জাস্ট প্রোডাক্টটা বোঝার জন্য যতটুকু লাগে ততটুকু আপনি দিতে পারেন। ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে প্রয়োজন নাই। এখান থেকে অবশ্যই আপনি প্রোডাক্টের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিবেন। তো আপনাদের যদি ওয়েবসাইট থাকে অবশ্যই আপনাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট না থাকলে আপনি ক্যারোসেলটা কিভাবে রান করবেন। অ্যান্ড এরপরে হচ্ছে আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। এটা একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। হওয়ার পরে আমি এখান থেকে অ্যাড কার্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেটাকে আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি, করে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর আমি এখানে এডিটের মধ্যে ক্লিক করে আমাকে সেম ভাবে এটার এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে দিতে হবে। এভাবে করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক এবং কি এগুলার যে টাইটেল এবং কি হেডলাইন যেটা আছে সেগুলো সবগুলো দিতে হবে। অবশ্যই এখান থেকে অ্যাড প্রিভিউটা অন করে দিবেন, তাহলে আপনারা এখানে অ্যাডটা প্রিভিউ দেখতে পারবেন। আমি আরেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করতেছি, এই প্রোডাক্টটা অ্যাড করলাম। আচ্ছা, আমি জাস্ট প্রোডাক্টগুলো অ্যাড করে এই প্রোডাক্টের যে নামগুলো আছে সেগুলো আমি বাই ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন প্রত্যেকটা করতে গেলে এখানে অনেক সময় লাগবে, এই জন্য আমি আর করতেছি না। এখান থেকে অ্যাড কার্ডের অপশন থেকে আরো করা যাবে। আচ্ছা, এরপরে বলতেছে এখানে একটা প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য। প্রাইমারি টেক্সট এখান থেকে আমরা দিব হচ্ছে যে কোনো একটা প্রাইমারি টেক্সট আপনি দিতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। তো এখান থেকে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। প্রাইমারি টেক্সট দেওয়ার পরে তারা এখানে ফেসবুকের পক্ষ থেকে আমাদেরকে জেনারেটিভ এআই এর মাধ্যমে বেশ কিছু টেক্সট দিছে। তো আপনি চান যে আমি জেনারেটিভ এআই এর যে টেক্সট আছে সেগুলো ইউজ করতে চাচ্ছি, তাহলে আপনি অল টেক্সট সিলেকশন করে দিবেন। এখান থেকে আবার ফেসবুক অ্যাডটা রান করার সময় তাদের যে বাই ডিফল্ট যে অ্যাড
টেক্সট যেটা থাকবে সেটা যদি তাদের পছন্দ হয়, এখান থেকে যেটা তাদের পছন্দ হবে তারা সেটাকে এখান থেকে অটোমেটিক্যালি সিলেকশন করে দিবে। আমি এখান থেকে যে কোনো একটা বাটন এখানে ক্লিক করে দিচ্ছি, শপ নাও বাটনটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে মোটামুটি সবকিছু কমপ্লিট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাডটা শো হয়েছে। এটা হয়তো একটু টাইম লাগতে পারে, বাট আপনি এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করে দিবেন। আমি আরো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে দিচ্ছি, আরো একটা অ্যাড করতেছি এখান থেকে। টোটালি আমি এখানে 6টা প্রোডাক্ট অ্যাড করছি, আপনার এখানে 10টা পর্যন্ত প্রোডাক্ট সর্বোচ্চ অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডগুলো কিভাবে আসছে। আমি জাস্ট এখান থেকে যখন ক্লিক করতেছি তাহলে একটা একটা করে প্রোডাক্ট আমার এখান থেকে যাচ্ছে। আমি এগুলোর মধ্যে কোনো টাইটেল কিওয়ার্ড কিছুই দিই নাই, এই জন্য এগুলো শো করতেছে না। বাট সর্বশেষ কি আমাদের পেজ যেটা থাকবে সেই পেজের লোগো এবং কি পেজের যে সর্বশেষ আমাদের যে পেজটা থাকবে সেই পেজের লোগো এবং কি আমাকে এখানে একটা ইউআরএল দিতে হবে। আপনি যখন এখানে ইউআরএলটা দিবেন তো অবশ্যই এখানে ইউআরএলটা শো করবে। এটা হচ্ছে আপনার জাস্ট bdshop.com-টা হবে, মানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখানে কিন্তু অন্য কিছু না। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে। এভাবে করে হচ্ছে আপনারা ক্যারোসেল অ্যাডটা সাজাতে পারবেন। তো ক্যারোসেল অ্যাডটার সুবিধা হচ্ছে যখন আপনার মাল্টিপল প্রোডাক্ট থাকবে তখন আপনি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, যেমন দারাজ কিন্তু বাংলাদেশে ক্যারোসেল অ্যাডগুলো অনেক বেশি রান করে। তো যখন আপনার মাল্টিপল প্রোডাক্ট থাকবে তখন আপনি এইভাবে করে আপনার অ্যাডগুলো রান করতে পারেন। এখানে সর্বোচ্চ 10টা দিতে পারবেন, এর বেশি আপনি দিতে পারবেন না। এর থেকে বেশি যদি আপনাকে দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাটালগ অ্যাডটা রান করতে হবে। ক্যারোসেল অ্যাডের জন্য ক্যারোসেল অ্যাড আপনি যে কোনো ক্যাটাগরির অ্যাডের মধ্যে রান করতে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর অন্যান্য যা আছে সেগুলোর মধ্যে আপনি করতে পারবেন, অ্যাড রান করতে পারেন। তবে আপনি ক্যারোসেল অ্যাডটা সাজানোর পরে বাকি সব কিছু ঠিকঠাক থাকলে তো আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। এরপরে আপনার অ্যাডটা কিছুক্ষণ সময় নেবেন, নেওয়ার পরে এটাকে পাবলিশ করে দেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ক্যারোসেল অ্যাডের জন্য ক্যারোসেল গুলো সাজাবো, প্রত্যেকটা কার্ড এখান থেকে সাজাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।